বাংলাদেশ থেকে বাপ ঠাকুরদা ওখান থেকেও কৃষিকাজ, এখানেও কৃষিকাজ। রাষ্ট্রীয় পুরস্কার মানে আমাদের পক্ষে খুবই ভালো। এটা আমাদের গর্বের বিষয়, সে যে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা অবস্থান করছি নদিয়া জেলার করিমপুর 1 নম্বর ব্লকের হরে কৃষ্ণপুর। এখানে একজন ব্যক্তি যিনি রাষ্ট্র কৃষি বিভাগে পুরস্কৃত হয়েছেন, তার কাছে এসেছি। আমরা কথা বলবো। আপনি যে কৃষি বিভাগে গবেষণা করেছেন, সেটা কতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন? আমি এটা 2022-23 অ্যাপ্লাই করেছিলাম। মানে রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার আমার একটা লক্ষ্য ছিল, সে লক্ষ্যটা যাতে পূরণ হয়, এটা আমার মানে হাড্ডাহাড্ডি লড়াই ছিল। একটা লড়াই আমি বিশ্ববিদ্যালয়ে আমার সঙ্গে যথেষ্ট ওনারা সহযোগিতা করেছেন, তাতে আমি সাকসেসফুল হয়েছি। অনুভূতিটা কেমন রাষ্ট্র পুরস্কার পাওয়ার পর? রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পরে আর কি বলা যাবে, মানে ভাষা তো সেই ধরনের মনে বলার মতো কোনো কায়দা নেই। মানে বহু কিছু খেয়েছি, বহু কিছু পেলাম, এরকম কিছু মনে বলছে আর কি। জীবনে অতি মানে পাওনা, এতদিনে সফল হয়েছে, সেটা মানব জীবন ধন্য হয়েছে। এটা অবশ্যই রাষ্ট্রপতি এবং কৃষিমন্ত্রী সমস্ত কিছু ওখান থেকে তাদের হাতেই আমাদের পুরস্কৃত করেছে আমাকে। কি নিয়ে গবেষণা করতে? আমি গবেষণার দেশি জাত আমার যে সমস্ত আছে, আমি চাইছি যে এটা আমার বরাবরই 2002-03 থেকে আমার লক্ষ্য যে 60-এর দশকের পরে আমাদের দেশি জাতটা তো আগে ছিল, 60-এর দশকের আগে, সেটা আমরা বা বিজ্ঞানীগণ সেটা কিন্তু হারিয়ে ফেলেছে। এটা কিন্তু এক নির্দ্বিধায় বলা যেতে পারে। তো আমি যেরকম এখনো 22-24টা দেশি প্রজাতিকে মানে আমরা জাতীয় ফসলকে ধরে রেখেছি, তার ভিতরে শানকেনে একটা ধান, অবলুপ্ত উদ্ভিদ প্রজাতির ফসলকে আপনি তুলে ধরেছি। সেগুলোকে রেখেছি আমি অলরেডি, আমার কাছে আছে, তার সেটা আপনারা দেখতে পারেন। শানকেনে ধানের পরে সরকার এটা আমাকে অ্যাকসেপ্ট করেছে, এটার জন্য পুরস্কৃত করেছে। ভারতবর্ষের পরে তো পুরো 4টি অ্যাওয়ার্ডটা পেয়েছে, তার ভিতরে নদিয়া জেলাতে আমি পেয়েছি একটা। হ্যাঁ, তার কারণ এখানে তো প্রচুর অ্যাপ্লাই করে, এটা গর্বিত আমার ওই 1 ব্লকের দিক থেকে। আমি এটা একটা জায়গায় 1 ব্লক না, আপনি করিমপুর সার্কেলের মধ্যে গরিবপুর, নদিয়ার মধ্যে গর্বিত না, পশ্চিমবাংলার ভিতরে, পশ্চিমবাংলা যেতে পারে, পশ্চিমবাংলার ভিতরে একজন। এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের করিমপুরে অবস্থিত হয়েছে। সেটা আমি বলতে পারিনি কেমন লাগে আমার। কৃষি বিষয়ে তিনি কোনো স্পিচ দিয়েছে বা কোনো বক্তব্য রেখেছেন যে আমাদের ভারতের কৃষিকে কিভাবে উন্নত বা এগিয়ে নিয়ে যায় বিশ্বের দরবারে? উনি হিন্দিতে বলেছেন, হিন্দি এবং ইংরেজি। তো তাতে আমরা যেটুকু আমরা বুঝতে পেরেছি, উনি কৃষির দিকে আমার এখানে কৃষক যদি কোনোভাবে 1 বা 2 বা পশ্চিমবাংলায় যে কোনোভাবে আমি ওনাকে ফোন করলে কৃষকের কোনো জায়গায় যদি কোনো কিছু প্রয়োজন হয়, এটা এড়িয়ে যাবে। বর্তমানে তো আমি যেটুকু জানি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়েরই তো প্রচেষ্টা আছে কৃষককে বাঁচানোর। যারা আপনার মতো কৃষি বিভাগ বা যে কোনো বিভাগে তারা অ্যাপ্লাই করতে চায়, তাদের উদ্দেশ্যে কি হলো? কম্পিটিশনে ওটা তো তাদের ব্যাপার। কম্পিটিশনে সে যদি দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে সে সাকসেসফুল হবে। কিভাবে সাকসেসফুল হওয়া যায় এই কম্পিটিশনে? এটা কম্পিটিশনে সাকসেসফুল হওয়া খুবই কঠিন, তার কারণ এটা বিরল। যেটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে ভারতবর্ষের বেগে মানে 3টি অ্যাওয়ার্ড, মানে এটা বিশাল ব্যাপার একটা। সেখানে তো লাখ লক্ষ ছেলে তো পরীক্ষায় তাদের উত্তীর্ণ বা তার ইউপিএসসি থেকে না উদ্ভিজ ফসলে সেই মানে গুণগত মান সে বজায় থাকছে কিনা। আপনার নাম? আমার নাম লক্ষণ প্রামাণিক, করিমপুর 1 ব্লক, থানা হোগলবাড়িয়া, গ্রাম হরেকৃষ্ণপুর। বলবো সেই লক্ষণ বাবুর স্ত্রী, যিনি রাষ্ট্রীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে, সেই অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে শুনে। এটা আমাদের গর্বের বিষয়, সে যে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন, এটা আমার খুব শুনে ভালো লাগছে। আর ও অনেক দিন থেকে এর সঙ্গে লেগে আছে, এই চাষির কাজে। ও চাষ কাজ খুব ভালোবাসে, আমিও সহযোগিতা করি। সব বৃষ্টির সংরক্ষণে আমিও ঝেড়ে বেছে ঠিকঠাক করে রাখি। আমার এই বাড়ি থেকে চলে যায় 10 দিন, 15 দিন, 5 দিন করে বাইরে থাকে, দিল্লিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। অসুবিধা হয় না পরিবারের? না, আমার অসুবিধা হয় না। সময় সাপোর্টে আছেন আপনি? হ্যাঁ, সব সময় সাপোর্টে আছি। কৃষি শখ কি আপনার ছোটবেলা থেকে? আপনার বাবা কি পেশায় কৃষি ছিলেন? আমার বাংলাদেশ থেকে বাপ ঠাকুরদা ওখান থেকেও কৃষিকাজ, এখানেও কৃষিকাজ। আমার ওই কৃষি এবং পান চাষ, এটা আমার মূলত পেশা এবং নেশা। রাষ্ট্রীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, কেমন অনুভূতি আপনার? আমাদের খুব ভালো লাগছে, আমাদের খুব গর্ব হচ্ছে, তার কারণ আমরা তো গ্রামের মানুষ। এরকম একটা রাষ্ট্রীয় পুরস্কার মানে আমাদের পক্ষে খুবই ভালো একটা গর্বের একটা বিষয়। আমরা কথা বলবো অমল সরকার, যিনি ক্লাবের সভাপতি। লক্ষণ বাবুর জায়গায় বিজয়ী হয়। হ্যাঁ, বিজয়ী তো হয়েছেই। রাষ্ট্রীয় পুরস্কার পেল, এর আগে রাজ্য সরকার থেকে পুরস্কৃত হয়েছে। রাসায়নিক সারের ফসল খেয়ে মানুষের রোগ ব্যাধিতে পূর্ণ হয়ে গেছে, মানুষ বাঁচার কায়দা নাই। সেই মুহূর্তে এই চাষ শুরু করেছিলাম যাতে করে মানুষকে আমরা বাঁচানোর দিকে নিয়ে যেতে পারি। তোমার দাদু রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে, অনুভূতি কেমন? আমার খুব ভালো লাগছে। দাদু বড় একটা সম্মানিত হয়েছে, এর জন্য দাদুর কাছে কি আবদার করেছো? দাদুর সঙ্গে চকলেট নেবে? দাদু কেক এনেছিল, খেয়েছিল। দিল্লি থেকে কেক এনেছিল? হ্যাঁ। ভালো লেগেছে? হ্যাঁ। খেয়েছো? হ্যাঁ। আর কি কিনে দিয়েছে? জুস। দাদুকে ভালোবাসো? হ্যাঁ। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার হতে চাও?
বর্তমানে অবলুপ্ত উদ্ভিদ প্রজাতির ফসল, সেই ফসল অবলুপ্ত হয়ে যাচ্ছে, সেই ফসলকে তুলে ধরার কারণের জন্য আজকে তিনি গোটা পশ্চিমবঙ্গের মধ্যে রাষ্ট্র পুরস্কৃত হলেন আমাদের নদিয়া করিমপুর 1 নম্বর ব্লকের লক্ষণ প্রামাণিক। ধন্যবাদ।